হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ইলিশ মাছ খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু কাঁটার জন্যে ইলিশ মাছের ল্যাজা আমরা অনেকেই খাই না। তাই এই ল্যাজাগুলো দিয়ে যদি ল্যাজার ভর্তা বানানো যায়, তাহলে আমার মতো অনেকে যারা ইলিশ মাছের ল্যাজা খায় না, তারা কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে দিতে পারে। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের ল্যাজা ভর্তা, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। বাংলাদেশের বিখ্যাত মাওয়া ঘাটের ইলিশ ভর্তার মতো এটা, তবে আমি এটাতে ঝাল অনেকটাই কম দিয়েছি আর তেলও অনেকটা কম। চলুন রান্নাটা শুরু করা যাক। লাগছে ইলিশ মাছের লেজা। আমি এখানে দুটো ইলিশ মাছের লেজা নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। আপনারা আপনাদের পছন্দ মতো নুন দেবেন, যদি বেশি খান তাহলে নুন একটু বেশিও দিতে পারেন। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। এই ক্ষেত্রে কিন্তু 15 মিনিট ম্যারিনেট করতেই হবে, মাছের মধ্যে যাতে নুনটা ভালো করে ঢুকে যায়। একটা বড় পেঁয়াজ নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ আমি এরকমভাবে পাতলা পাতলা স্লাইস করে নেব, পাতলা পাতলা করে কেটে নেব। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা গোটা পেঁয়াজ পাতলা করে কেটে নেবেন, আর বাকি অর্ধেকটা আমি এরকম কুচিয়ে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ আমি ভাজবো আর বাকি অর্ধেকটা কাঁচা ইউজ করব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা, একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। ধনেপাতা হাফ কাপ কুচিয়ে নিতে হবে। যত মিহি করে কুচাবেন তত ভালো হয় ধনেপাতাটা। এবারে ইলিশ মাছটাকে ভেজে নেব। কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাঝারি আঁচে ইলিশ মাছগুলো ভাজতে হবে। ইলিশ মাছের লেজাগুলো কিন্তু সিদ্ধ হতে খানিকটা সময় লাগে। 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে। যদি মনে হয় যে সিদ্ধ হয়নি তাহলে কিন্তু আরও খানিকক্ষণ ভেজে নেবেন, এবং 4-5টা সমানভাবে ভেজে নেবেন। একটা পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি, এবং খানিকক্ষণ বাদে মাছটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয় আর পুরো মাছটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খুব কম আঁচেও ভাজবেন না, তাহলে কিন্তু মাছটা রুঠা হয়ে যাবে, জুসটা পুরো বেরিয়ে যাবে। সেই জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে মাছটা ভেজে নেওয়া ভালো। মাছটা পুরো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো 5টা থেকে 6টা শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি খান তারা 8টা থেকে 9টা শুকনো লঙ্কাও দিতে পারেন। ভেজে নিতে হবে একদম লাল লাল করে, যতক্ষণ না লঙ্কাটা একদম ক্রিস্প হয়ে যায়, একদম কুরকুরে হয়ে যায়, যাতে ওটাকে নুন দিয়ে মাখলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ততক্ষণই কিন্তু ভাজতে হবে। দেখবেন পুড়ে যাতে না যায়, ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। এরপরে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ, যেটা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হয়ে যায়। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলেই ভাজা হয়ে যায়, লাল যাতে না হয়, লাল হতে শুরু করার ঠিক আগে অবধি ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এবং ক্রমাগত নেড়ে ভাজতে হবে যাতে পেঁয়াজটা সমানভাবে ভাজা হয়। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, খানিকটা তেল শুদ্ধ পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এই পুরো তেলটাই ভর্তা মাখাতে কিন্তু ইউজ করতে পারেন, তাহলে কিন্তু স্বাদ অনেক ভালো আসবে, এবং সেটাই নিয়ম মতো করা হয়ে থাকে। কিন্তু আমি যেহেতু তেল কম ইউজ করি, সেই জন্য এতটা তেল আমি ইউজ করছি না। মাছ ভাজাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি এ বিষয়ে খুব খারাপ, আমার মাছ ভর্তায় কিন্তু কাঁটা থাকে, আমি তাও চেষ্টা করি যতখানি পারি বার করে দিতে, কিন্তু তা সত্ত্বেও একটু একটু কাঁটা কিন্তু থেকে যায়। অনেকে মাছটাকে থেতো করে নেয় হামানদিস্তায় বা শিলনোড়া, এবং তারপরে কাঁটা ছাড়ায়। আমার এইভাবে করতে সুবিধা লাগে বলে আমি এভাবেই করলাম। ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, মানে আমি ভর্তায় যতটা নুন দিচ্ছি সেটা এখানেই একেবারে দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে লঙ্কাটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। নুনটা দিয়ে গুঁড়ো করতে সুবিধা বলে এইভাবে করা। এইভাবে গুঁড়ো করলে কিন্তু হাতটা প্রচণ্ড জ্বালা করে, সুতরাং আমি বলবো এটা হামানদিস্তা বা শিলনোড়ে করে নেওয়াই ভালো। এবারে মাছটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা, গুঁড়ো করা শুকনো লঙ্কাটা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আমি পুরোটা দিচ্ছি না, বাকিটা গার্নিশ করার সময় দেব, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর সর্ষের তেল। এখানে সর্ষের তেল
কাঁচা সর্ষের তেল আমি দিচ্ছি। আপনারা ভাজা সর্ষের তেল যেটা দিয়ে মাছ ভেজেছেন সেটাও দিতে পারেন, আর কাঁচা সর্ষের তেল অনেকটা বেশি দিতে পারেন। এটা একটু তেল তেল হলেই ভালো লাগে। আমি তেল অনেকটা কম ইউজ করি বলে কম দিলাম। আর কম তেলওয়ালা ভর্তাটাও কিন্তু যথেষ্ট ভালো হয় খেতে। খুব ভালো করে মাখতে হবে, এই মাখাটাই আসল। সব মিশিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজা ভর্তা। উপর দিয়ে ছড়িয়ে দেবেন আরও খানিকটা সর্ষের তেল। নিয়ম মতো এই 2 টুকরো ইলিশ মাছের লেজা ভর্তায় 1/4 কাপ সর্ষের তেল যাবে। ভাজা সর্ষের তেল এবং কাঁচা সর্ষের তেল মিলিয়ে 1/4 কাপ। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ইলিশ মাছের লেজা ভর্তা। রেসিপিটা ঠিক এভাবেই বানাবেন, চাইলে আরও খানিকটা তেল বেশি দেবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে। প্রত্যেকটি রান্নার ডেসক্রিপশন বক্সে আরও কিছু রেসিপির লিঙ্ক দেওয়া থাকে, সেগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং।